অনিস ভাই, আপনাকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় নেতা ওয়াকআউট করতে চেয়েছেন, পার্লামেন্টারি কালচারে সেটা আছে, রাইট আছে, তারা ওয়াকআউট করতে পারেন। কিন্তু যে কথাগুলো রেকর্ডেড হয়ে গেল তার বিপরীতে আমাদের বক্তব্যটা 1-2 মিনিট রেকর্ডে থাকা ভালো। যে মুলতবি প্রস্তাবটা আপনার অনুপস্থিতিতে মাননীয় ডেপুটি স্পিকার প্রিজাইড করেছেন, উনি গ্রহণ করেছিলেন, তখনই আমি আপত্তি উত্থাপন করেছিলাম যেটা 68 বিধিতে হতে পারে, কিন্তু মুলতবি প্রস্তাব যে রুলস অফ প্রসিডিওর আছে তার মধ্যে আপনি রাইটলি আইডেন্টিফাইড করেছেন, সেটা আমি আগে উত্থাপন করেছি। যে বিষয়টি আইন প্রণয়নের মাধ্যমে নিষ্পত্তি হতে পারে সেরকম কোনো বিষয় মুলতবি প্রস্তাবে আলোচনা করার বিধান নাই। এটা আপনাদের উদারতা, আর হাউজের অভিভাবক হিসাবে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে উত্থাপিত হয়েছে, আপনি আলোচনার জন্য রেখেছেন এবং সেটা 2 ঘন্টা আলোচনার জন্য সময় নির্ধারিত হয়েছে, উভয় পক্ষে আলাপ আলোচনা হয়েছে। কিন্তু এটা যেহেতু বিধি বহির্ভূত এবং আলাপ আলোচনা হয়ে যাওয়ার পরে পার্লামেন্টের প্র্যাকটিস হচ্ছে ইট ইজ টকড আউট, আলোচিত হয়েছে, সুতরাং আলোচনার পরে নিষ্পত্তি কি হবে সেজন্য ভোটাভুটি দেওয়ার কোনো বিধান নাই। শুধুমাত্র মুলতবি প্রস্তাব উত্থাপিত হবে কি না, উত্থাপিত হবে অথবা হবে না তার উপরে ভোটাভুটির বিধান আছে। কিন্তু আপনি যদি